আবারও আমি চলে এসেছি আপনাদের সাথে কথা বলার জন্য। আজ আমরা কথা বলবো আর জানবো ফ্রি ভিসা দিয়ে আমরা আসলে কিভাবে আসব, ফ্রি ভিসা দিয়ে আসলে কার মাধ্যমে আসব, ফ্রি ভিসা দিয়ে আসলে কি কি কাজ করতে পারবো, কি কি কাজের সুযোগ সুবিধা রয়েছে, কি কি কাজে অসুবিধা রয়েছে। ফ্রি ভিসা নামক যে ভিসা রয়েছে এটা কি আসলে কি ফ্রি ভিসা কিনা, আপনারা কি কেউ আদৌ ফ্রি আসতে পারছেন কিনা, বা ফ্রি আসা মানুষগুলো আদৌ কেমন আছে, বা তাদের কাজের ধরন কি, তারা কি স্যালারি ঠিক মতো দিতে পারে, অথবা তাদের কাজের অবস্থান কেমন। আজ এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা আলাপ করব, কথা বলবো এখানে। আপনারা শুরুতেই যারা আছেন আপনাদেরকে ধন্যবাদ, অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, অন্যদের দেখার সুযোগ করে দিবে। আমি শুভকান সবসময় আপনাদের জন্য ভিডিও তৈরি করি বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে, আপনারা জানেন। আপনাদের ভালোবাসা রইল আমার পক্ষ থেকে, আপনাদের জন্য শ্রদ্ধা সম্মান ও ভালোবাসা রইল। দেখুন, ফ্রি ভিসায় যদি আপনারা আসেন তাহলে এই কথাটা মনে রাখবেন, আপনাদের ফ্রি ভিসা মানে হলো নিজের কাজ, অর্থাৎ কাজটা আপনি সোর্স করে অথবা আপনার কাজটা আপনি পছন্দ করে খুঁজে বের করে আপনি কাজটা করতে পারতেছেন। কিন্তু ভিসাটা ফ্রি না, এটা একটা কোম্পানি। এই ভিসাটা যে কোনো কেউ কিনে আপনাকে দিতে পারে, আপনাকে আনতে পারে। কাজটা কিন্তু নিজে বের করে নিতে হবে, অথবা যে আপনাকে আনবে সে কিন্তু কাজটা খুঁজে আপনাকে বের করে দিবে। তার নাম কিন্তু ফ্রি ভিসা। আসলে ফ্রি নামক কোনো ভিসা থাকে না, এটাও আপনাকে 4 থেকে 5 লাখ টাকা দিয়ে কিনতে হয়, কিনে আসতে হয়। তাহলে ফ্রি ভিসাটা হলো কিভাবে? ফ্রি ভিসাটা এটাই হলো যে এই ভিসা দিয়ে আপনি এসেছেন, আর বছরে বছর আকামা আপনি নিজের টাকা দিয়ে বানাবেন। যদি কোনো জায়গায় কাফেলা অথবা আপনি তানাজুল না হতে পারেন, তাহলে বছর বছর নিজের টাকা দিয়ে আকামা বানিয়ে কাগজপত্র করে আপনি কাজ করবেন। আর এই কাজটা তখনই আপনি করবেন যখন আপনি কোথাও বাহিরে কাজ করতেছেন। যেমন বাহিরে যে কোনো হতে পারে, যে কোনো মাধ্যমে হতে পারে, রাজমিস্ত্রি কাজ, কন্ট্রাকশনের কাজ, 5 স্যানিটারি কাজ, অথবা হোটেল বা কেলা, যে কোনো জায়গায় রোড ক্লিনারের কাজ, বিভিন্নভাবে আপনি কন্ট্রাক্ট নিয়ে কাজ করলে যেমন আপনার টাকাটা একটু বেশি হয়, কিন্তু বছর শেষে কিন্তু কাগজপত্র আপনাকেই করতে হবে। এখানে আবার একটা কাজ রয়েছে, লুট আনলোড কাজ, গাড়ির ভিতরে মাল লোড করা আনলোড করা। এই কাজটা করলে ডেলি 100 টাকা, 120 টাকা, 150 টাকাও ইনকাম করা যায়। যারা একটু বেশি হার্ড পরিশ্রম করে তারা 200-300 টাকাও উপার্জন করতে পারে। তবে সবার ক্ষেত্রে এক সমান না, সবার জন্য এটা না, সবাই এই কাজটা পায় না। যেসব এলাকায় আপনার লোড আনলোড কাজ চলে, গাড়ি দিয়ে মাল আসে বন্দর থেকে, টেলার আসে, কন্টেনার গাড়ি আসে, তারা কিন্তু লোড আনলোডের কাজ করে থাকে ফ্রি ভিসা দিয়ে এসে। নিজে বাসা ভাড়া নিয়ে থেকে এখানে কাজ করে, প্রতিদিন দেখা গেছে 100 টাকা, 120 টাকা, 150 টাকাও উপার্জন করে। আবার বছর শেষে তাদের নিজের টাকা দিয়ে আকামা বানাতে হয়, নিজের মেডিকেল খরচ, নিজের সবকিছু। হঠাৎ বাড়িতে যেমন আরেকজনের আমরা সাধারণত কাজ করি, দিন শেষে বেতনের টাকা দিয়ে দেয়, রোজের টাকা দিয়ে দেয়, এটা নিয়ে চলে আসি, ঠিক একই কাজ প্রবাসে। তো এটার জন্য আপনারা কেউ কেউ এমন ভাবে আসেন, ফ্রি ভিসা দিয়ে এসে অনেক টাকা উপার্জন করবেন। আবার অনেকে অনেক টাকা উপার্জন করেও, তাদের প্রতি আমার ভালোবাসা ও সালাম রইল। তারা যে পরিশ্রম করে সেটা নতুন যারা আসে নাই তারা কল্পনা করতে পারবে না। হাড় ভাঙা রোদ, হাড় শুকিয়ে যাওয়ার মতো রোদে লুট আনলুটের কাজ করে, রাস্তায় কাজ করে, বিভিন্ন কাজ করে তারা। এ পরিশ্রম করে কিন্তু ফ্রি ভিসাতে যারা আসে তারা উপার্জন করতে হয়, টাকা ইনকাম করে। এবার আপনি ফ্রি ভিসা দিয়ে দালালের কপরে পরে চলে আসলেন। ফ্রি ভিসায় গেলে ভালো বেতন, ভালো ইনকাম, ভালো সুযোগ সুবিধা। কে দিবে আপনাকে সুযোগ সুবিধা? আপনাকে যে আনবে সে তো দালাল, সে আপনাকে বাসায় বসিয়ে রাখবে, কিছুদিন হয়তো খাওয়াবে, 3 মাসের হয়তো নতুন অবস্থা আপনাকে আকামা করে দিবে। 3 মাস পর আর ওকে আপনি খুঁজে পাবেন না। 3 মাস পর্যন্ত হয়তো আপনাকে সে ভালো মন্দ খাবার দিবে। 3 মাস পার হয়ে যেতে থাকবে, দেখবেন সে ঠিক মতো বাজার করতেছে না, আপনার কাছে আসতেছে না, আপনার খোঁজ খবর নিতেছে না। আস্তে আস্তে দেখবেন আর দূরে দূরে যাওয়ার চেষ্টা করতেছে। কারণ 3 মাস পার হয়ে যাচ্ছে, আকামার মেয়াদ চলে যাচ্ছে, সে তো টাকা দিয়ে আকামা আবার নতুন করে বানিয়ে দিবে না। তো এই প্রসেসে আসলে এই ধরনের সমস্যা হতে পারে। তো আপনার কিভাবে আসবেন? আপনার যদি আত্মীয় স্বজন কেউ থাকে, কাছের দূরের এলাকার গ্রামের চিনা জানা অচেনা এলাকার কেউ যদি বিদেশে থাকে, আশেপাশে থাকে, তাদেরকে আপনি বলবেন যে ভাই আমাকে একটা ভিসা দেন। আপনি যে কোম্পানিতে কাজ করেন, চাকরি করেন, ওই কোম্পানিতে কাজ আছে কি? ধরুন আমি উদাহরণ হিসাবে আপনাদেরকে একটু বোঝাই। আমি আপনাকে একটা ভিসা দিলাম, আমি কি কোম্পানিতে আছি? ক্যাটারিং কোম্পানি, ফুড কোম্পানি। এই ক্যাটারিং ফুড কোম্পানিতে আছি। এখন যদি আমি আপনাদেরকে
একটা ভিসা তুলি, ভিসা কোম্পানি থেকে নিয়ে আপনাকে আমি দিই, তাহলে ডিস্টার্ব করতেছে একটা মাসই দিই, তাহলে এই ভিসা দিয়ে আপনি আসবেন, এসে কাজটা পাবেন। কি কাজ পাবেন? আমার কোম্পানির কাজ কিন্তু আপনি পাইছেন ভাই, আমি যেমন পাইছি আপনিও কাজ পাবেন। তবে এটা কিভাবে সম্ভব? আমার মাধ্যমে আসলে, বা আমার কোম্পানি যদি লুক নেয়, আমি যদি আপনাকে একটা ভিসা আমার কোম্পানি থেকে কপিলকে বলে যদি দিতে পারি আপনাকে, তাহলে আমার কোম্পানি তো আপনি চাকরি করার সুযোগ পেলেন আমার সমানে সমানে। আর যদি আমি আপনাকে এনে বাসা ভাড়া নিয়ে, রুম ভাড়া নিয়ে রুমে রেখে আপনাকে খাওয়াই, খরচ দিই, আর বাহিরে দারোয়ানদের কাছে টাকা দিই, মানুষের দালালের কাছে টাকা দিই, বলি ভাই আমার একটা লোক আছে, এই লোকের কাজ নাই, খাওয়া দাওয়ার সমস্যায় আমার একটা কাজের ব্যবস্থা করে দেন, ঠিক দালালরা কিন্তু এটাই করে। দালাল কারা? আমরা বাংলাদেশি ভাইরা, অনেক ভাইরা আছে খুব খারাপ, তারা লোভ দেখিয়ে লোকজন নিয়ে এসে বাসায় বসায় রাখে, কাজ দেয় না, কাজ দেয় না। এমন লোক কিন্তু অনেক অনেক আছে, অ্যাভেলেবেল আছে, যারা লোক দেখে দেশে আনার সময় নিয়ে আসে, বলে কি যে কাজ রেডি আছে, কাজ কিন্তু তারা দিতে পারে না। আসলে তার কোনো কোম্পানি নেই, যে লোকটা নিয়ে এসেছে ফ্রি ভিসা দিয়ে কাজ দিবে বলে, তার তো কোনো কোম্পানি নাই, সে কাজটা দিবে কোত্থেকে? সে কি করে? হয়তো গাড়ি চালায়, ড্রাইভিং করে, প্রাইভেট চালায়, টিপ মারে, অথবা সাইডে কাজ করে, কিন্তু তার তো বড় বড় কোম্পানির সাথে লিঙ্ক নাই, হাত নাই, তার সাথে কার কাছ থেকে কেউ লোক চায় না, লোকের চাহিদা নাই, সে কাজটা দিবে কিভাবে? খুঁজে দিবে। যারা এই ধরনের কাজ করে তারা একজন আরেকজনকে বলে, ফোনে যোগাযোগ করে, কথা বলে, দেখা হয়, মানুষের সাথে আলাপ করে, বা একটা কাজের আপনার কোম্পানির চাকরি করেন, বা আপনার কোম্পানির লোক নিবে কিনা, বা কাজ দিবে কিনা। কোন কোম্পানির বাইরে থেকে লোক নেই জানেন? ফাঁকে দিয়ে একটা কথা বলে ফেলি, বেশিরভাগ কোম্পানি কিন্তু বাইরে থেকে লোক নেয় না, সেই কোম্পানির লোক নেয় যেখানে কম টাকা দিয়ে কাজ করাতে পারে, অথবা কাগজপত্র বানিয়ে দেওয়ার কোনো সিস্টেম থাকে না। যারা কাগজপত্র বানিয়ে দেয় না, কম টাকায় কাজ করায়, তারা কিন্তু বাহির থেকে লোক নেয় বেশিরভাগ। যাদের কাজ খুবই হার্ড থাকে, আচরণ ভালো থাকে না, সিস্টেম ভালো থাকে না, তারাই কিন্তু বাহির থেকে লোক নেয় বেশিরভাগ। আর ভালো ভালো কোম্পানি কিন্তু বাহির থেকে লোক নেয় না ভাই। আপনারা যারা সৌদি আরবে আছেন বর্তমান, আপনারা কিন্তু জানেন সম্মানিত ভাই, সৌদির কি অবস্থা আসলে কি। আমি রাস্তা দিয়ে হাঁটলে আর যদি জিজ্ঞাসা করি, বলি স্যার অথবা ভাই, বাবা, যাই কিছু বলি, আমাকে একটা কাজ দেন, তারা কি আমাকে আসলে নিবে না। কেন নিবে? তারা বাহির থেকে লোক নেয় না তো, তারা আনে কোম্পানির সিস্টেম অনুযায়ী, রুলস অনুযায়ী। তো বাহির থেকে লোকের কাজগুলো কারা দেয়? ওই নিম্নমানের যে কোম্পানি রয়েছে, যাদের সিস্টেম ভালো না, স্যালারি একদিন দিলে 2 দিন দেয় না, মাসে মাসে বেতন দেয় না, তারাই কিন্তু বাহির থেকে কাজটা বেশি করিয়ে থাকে কম টাকা দিয়ে। তো আশা করি এটা বুঝাতে পারছি আপনাদের। এবার দেখুন, জেলে ফ্রি ভিসা দিতে হাজার হাজার লোক আসতেছে ভাই, ভাগ্য গুণে হয়তো 1000 লোকের মধ্যে 100 লোক কাজ পাইছে, ভাগ্য গুণে। আর বেশিরভাগই রুমে বসে আছে, কষ্টে আছে, বাইরে কাজ করতেছে, বাধ্য হয়ে পালিয়ে গেছে, অবৈধ হয়ে গেছে, অন্য অন্য জায়গায় কাজ করতেছে। আপনার এই কথা যদি সত্য না হয়, আপনারা কমেন্ট বক্সে যা মনে চা তা গালাগালি করবেন। যদি আমি সত্য কথা না বলি, যা মনে চা তা গালাগালি করুন। আর যদি সত্য কথা বলে থাকি, দাবি রইল লাইক কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন, নতুন যে বাইরে আসবে তারা দেখে যেন এই ভিডিওটা দেখে সতর্ক হয়ে যায়, না আসে। ফ্রি বিষয়ে আসার দরকার নাই, কোম্পানিতে আসুন, কোম্পানিতে আসলে কাজ করতে পারবেন, আর স্যালারি কম হলেও মাসে মাসে স্যালারি পাবেন, বাবা মাকে টাকাটা দিতে পারবেন, পরিবারের সাথে কম বেশি ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারবেন, যদি বিদেশে চলে আসার ইচ্ছা থাকে। তো এবার ফ্রি বিষয় আপনি আসবেন, ভালো কথা, কাজ শিখে আসুন। কি কাজ শিখবেন? ফ্রি বিষয় আসলে তো কাজ শিখা থাকলে অনেকটা হেল্প হয়, আপনার তানাজুল হতে সহজ হয়, অথবা কাফেলা হতে সহজ হয়। বিভিন্ন কোম্পানি দেখা গেছে অনেক সময় কাফেলা নেয়, কিন্তু কাজটা খুঁজতে হয়, এটা একটা কঠিন। কাজটা খুঁজতে হয় 3 মাসের আকামা থাকা অবস্থায়, 2 মাসের আকামা থাকা অবস্থায়। আপনি যদি কাজটা খুঁজেন বাসায় বসে না থেকে, নতুন অবস্থায়, যেহেতু ভাষা জানেন না, যতটুকু জানেন, আপনি যদি রাস্তায় বের হন, খুঁজেন, গেটে যান, অফিসে বিভিন্ন কোম্পানির গেটে গিয়ে জিজ্ঞাসা করেন, বলেন যে আনা জেদিদ, বা আপনার ভাষায় আপনার যে বলবেন যে অবশ্যই বাঙালি থাকে সেখানে, আপনি নতুন এসেছেন, একজন বাঙালি ভাই, তাকে বলবেন, যদি আরবি যদি নাও বলতে পারেন সমস্যা নাই, থেকে বললে সে যদি কোম্পানিতে দেখে একটা লোক শর্ট ক্লিনের কাজের জন্য, একটা লোক করার জন্য বিভিন্ন সাইটে লোক লাগবে, তারা কিন্তু নিবে যদি ফ্রি বিষয়ে এসে থাকেন। আর যদি বাসায় বসে থাকেন, দালালের আশা, দালালের অপেক্ষা, সে কখন কাজ দিবে আপনাকে, আর তখন আপনি কাজ করবেন, তাহলে কিন্তু 3 মাস শেষ হয়ে যাবে আকামার মেয়াদ, আপনি কিন্তু কাজটা পাবেন না। প্রিয় ভাই, বিশ্বাস করুন, এরকম ঘটনা অ্যাভেলেবেল হচ্ছে আমাদের সাথে। আমরা প্রতারণার শিকার হয়েছি, বুক পেটে চিৎকার করতে পারি না আমরা প্রবাসীরা।
শুধু চিৎকার করে বলতে পারি না যে আমাদের ব্যথা যন্ত্রণা। হয়তো আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আমার ভাই ভালো নাই, হয়তো আমার ভাই ভালো আছে, আমার ভাইয়ের বন্ধু ভালো নাই, আমার আশেপাশের লোকজন ভালো নাই। কেননা তারা সঠিক ক্যাটাগরিতে সঠিকভাবে আসতে পারে নাই। তো প্রিয় কলিজার ভাইয়েরা, আমি আপনাদেরকে বুঝাতে পারতেছি কিনা জানি না, যদি আপনারা একটুও বুঝেন তাহলে কমেন্ট বক্সে লিখেন যে আসলে আমি কি ঠিক বলছি না ঠিক বলছি। এবার ফ্রি বিষয়ে আসতে পারেন আপনারা যদি ড্রাইভিং জানা থাকে, এক। দ্বিতীয় হলো যদি ইলেকট্রিশিয়ানের কাজ জানা থাকে। তৃতীয় হলো হাতের যে কোনো কাজ হতে পারে, যদি জানা থাকে, ফ্রি বিষয়ে আপনি আসেন। আসে কি করবেন, আপনার যার মাধ্যমে আপনারা আসবেন তার কাছে এসে হয়তো রুমে বা আপনি থাকবেন, থেকে আস্তে 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 হয়তো 2 মাস 3 মাস 6 মাস লাগতে পারে আপনার। যদি তানাজুল অথবা আপনি যদি কোনো কোম্পানিতে চাকরি নিতে পারেন, অথবা কারো মাধ্যমে টাকা পয়সা যেভাবেই হোক তানাজুল হয়ে যান কোন কোম্পানিতে, অথবা চুক্তিতে, যেভাবেই আপনি পারেন আর কি, যে বোঝানো যায় সেভাবে আপনি যদি কোনো একটা কোম্পানিতে ঢুকতে পারেন, আপনার স্যালারিটা একটু বেশি হবে। অথবা বছর বছর আপনাকে আকামা বানিয়ে দিবে, আপনার কাগজপত্র কোম্পানি করে দিবে, সেই ব্যাপারে আপনাকে ভাবতে হবে না। যদি কাজ জানা থাকে, কাজ জানা না থাকলে কিন্তু কোন কোম্পানি সহজে বাহির থেকে লোক নিতে চায় না। লোক নিলে কত টাকা বেতন হয় জানেন? সর্বোচ্চ 1000-1200, খুব ভালো যদি হয় 1400, এর উপরে বেতন হয় না। না না, সত্য কথা বলছি ভাই, এর উপরে বেতন হয় না। এবার আপনি নিজে 5 লক্ষ টাকা দিয়ে এসে ফ্রি ভিসায় 1400 টাকা স্যালারিতে যদি কাজ করেন কোনো বেকারিতে, কোনো বাকালায়, কোনো হোটেলে, অথবা কোনো সাইডে কষ্টের কাজ, রঙের কাজ, রাজমিস্ত্রির কাজ, তাহলে কি আসলে ভাই আপনার পোষায়? বছর শেষে আকামা করতে হবে, নিজে খাইতে হবে, বাবা মাকে দিতে হবে, আপনার এই লাইফটা শেষ হয়ে যাবে, রোদে শুকিয়ে যাবে, কোনো ফায়দা হবে না। তার চেয়ে ভালো আপনি কাজ শিখে আসলে তানাজুল হয়ে যেতে পারবেন, কোনো জায়গায় কাফেলা হয়ে যেতে পারবেন, কোনো জায়গায় কাফেলা যদি হয়ে যান তাহলে আপনার স্যালারিটা একটু বেশি হবে। যদিও ওরা নিজের কাগজপত্র সব বানিয়ে দিবে, তারপরে স্যালারিটা একটু বেশি হবে। আর যদি কোম্পানিতে আসেন, এবার চলে যায় কোম্পানিতে আসলে আপনারা হয়তো স্যালারিটা একটু কম পাবেন। যে জায়গায় 1200 টাকা 1400 টাকা হয়তো বেতন পাবেন, এই জায়গায় 1200 টাকা 1000 টাকা, 1000 টাকা বেতন, 200 টাকা খাওয়া দিবে। আসলে 200 টাকায় খাওয়া কোনোদিনই হয় না, এটার নাম মাত্র কথা আর কি। 200 টাকা কখনই খাওয়া হয় না। তাহলে আপনার খেতে কত টাকা লাগে ভাই? 400 রিয়াল লাগে। আমি ভাও কথা বলতে পারি না ভাই, ফাও কথা আমার ভালো লাগে না। আমি জানি একজন মানুষ একজন অল্প করে খেলেও 400 টাকা তার লাগে। যদিও বিড়ি সিগারেট সে না খায়, তার একটা ফোন খরচ আছে, প্রতিদিন তার অফিসে যেতে আসতে অথবা বাসায় এসে কিছু না কিছু খেতে হয়। শুধু ভাত খেয়ে থাকা যায়? এটা কিছু খেতে হয়, খরচ আছে। তো এই 400 টাকা যদি চলে যায় 1200 টাকা থেকে, আপনার 800 টাকা থেকে, 800 টাকা থেকে আপনার যদি 20,000 টাকা বাড়ি দিতে হয়, 650 রিয়াল দিতে হয়। 650 রিয়াল বাড়িতে দিলে মাত্র 20,000 টাকা হয়, না হয় 25,000 টাকাই আপনি দিলেন, সব মিলিয়ে 25,000 টাকা আপনি দেশে দিলেন। তাহলে এই টাকা দিয়ে আপনি কি করবেন? কেন বিদেশে আসবেন? বিদেশে এসে আপনার ফায়দা কি? এই টাকা দিয়ে, অল্প টাকা দিয়ে। এইটা বিবেচনা করে যদি আপনারা আসতে পারেন, আর এটা বিবেচনা করে যদি আপনারা আসেন, তাহলে সব প্রশ্নের উত্তর আপনারা নিজেরাই পেয়ে যাবেন যে আসলে আপনার কি বিদেশে আসা উচিত কি উচিত না, আপনারা কি বিদেশে যাবেন কি যাবেন না, আপনাদের সব প্রশ্নের উত্তর এখানে রয়ে যাবে। তবে বেশিরভাগ আমরা দেখি যেসব নতুন প্রিয় কলেজার ছোট ভাইয়েরা, বড় ভাইয়েরা আসেন বাধ্য হয়ে, বেশি ইনকামের জন্য, সংসার উপার্জন করার জন্য, ভাই বোনদের নিয়ে চলার জন্য, তারাই বেশিরভাগ বিপদে পড়ে আছে। বর্তমান অবস্থা ভালো নাই ভাই, রাস্তাঘাটে কাজ নাই ভাই, কি কাজ করবেন? আরেকটা কথা অনেকে বলে যে গাড়ি ধোয়ার কাজ করলে নাকি টাকা মিলে। ভাই গাড়ি ধোয়ার কাজও এখন আর বর্তমানে সেই এরকম আগের মতো অ্যাভেলেবেল নাই। পুলিশে ধরে, আকামা থাকা অবস্থায়ও পুলিশে ধরে ঘাট ধরে দেশে পাঠায় দেয়। তো আপনি গাড়ি ধোয়ার কাজটা তো ঠিক মতো করতে পারতেছেন না, বৈধভাবে তো করতে পারতেছেন না, অবৈধভাবে করতে পারতেছেন না। তাহলে আপনার জন্য কি করণীয়? আপনি কি করলে আপনার জন্য ভালো হয়? কি করলে ভালো হয় বলুন? আমি বলবো যে অবশ্যই আপনারা কোম্পানিতে আসবেন। আপনাদের বৈধ অবৈধ না এসে বৈধ কোনো কোম্পানিতে আসার চেষ্টা করবেন। কোম্পানিতে আসলে আপনার সুযোগ সুবিধা এমন, এই মসজিদ ইধার সামনে দেখুন। দুঃখিত, একজন ভাই মসজিদ দেখতে চাইছে, আমি ওনাকে মসজিদ দেখিয়ে দিলাম, আপনারা কিছু মনে করবেন না। তো এই কোম্পানিতে আসলে আপনার স্যালারি যদি 1200 টাকা হয়,
অথবা 800 টাকা 1400 টাকা হয়, আপনারা কিন্তু আরামসে 2-4-5 বছর থেকে যেতে পারবেন, বছরে ছুটি পাবেন, বিমান ভাড়া টিকিটটা পাবেন। তাহলে কি কোম্পানিতে আসা ভালো না? কোম্পানিতে আসার জন্য কি করতে হবে? আপনাকে বৈধ সরকারি এজেন্সির কাছে যেতে হবে, যেখানে সরকারি নাম থাকলেই হবে না, সরকারি লাইসেন্সধারী সরকারি এজেন্সি কাছ থেকে আপনারা যদি বিদেশে আসেন 100% আপনারা ঠকবেন না, জিতবেন। 100% আপনারা জিতবেন। আর এটা কোথায় পাবেন? আমি আপনাদের এই ভিডিওর নিচে নাম, লোকেশন, ঠিকানা দিয়ে দিব। এই ভিডিওর কমেন্ট বক্সে আমি নাম, লোকেশন, ঠিকানা, ফোন নাম্বার সহ দিয়ে দিব। আপনারা অপ্রয়োজনীয় আপনারা কল করবেন না। একটা অনুরোধ রইল, প্রয়োজনে কল করবেন আপনারা। কারো যদি প্রয়োজন হয়, তবে আমি কোনো দালাল না ভাই, সাফ কথা, আমি কোনো দালাল না, আমি একজন ড্রাইভার, আমি সৌদি আরবে ড্রাইভিং করি ভাই। আপনাদের জন্য ভিডিও তৈরি করি, আপনাদের স্বার্থে, আপনাদের উপকারে, আর আপনাদের ভালোর জন্য যেহেতু আমি ভিডিও তৈরি করি, ভিডিও করতে কথা বলি, তাহলে আপনাদের ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা আমার কাছ থেকে নাই ভাই, একবারে সাফ কথা। তো আপনারা প্রয়োজনে হলে আপনারা এই নাম্বারটা নিয়ে কল করবেন, কথা বলবেন, যোগাযোগ করে জেনে বুঝে আসবেন। এটা সরকারি লাইসেন্সধারী এজেন্সি, এখান থেকে আমিও এসেছি, আমার মতো আরো অনেকেই এসেছে। আপনারা চাইলে আসবেন, আমি এখানে আপনাকে দাওয়াত দিলাম, এখান থেকে আপনারা আসতে পারেন। তো ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। আপনারা যে ভাইয়েরা যেখান থেকে দেখতেছেন, অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।